আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন রোগ নিয়ে আলোচনা করার জন্য। বর্তমানে ডেঙ্গু অনেক মারাত্মক রূপ ধারণ করেছে। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস রোগ। সাধারণত বিশেষ করে শেষ বিকালের দিকে স্ত্রী এডিস মশার কামড়ে ভাইরাসটি মানুষের দেহে প্রবেশ করে। এডিস প্রজাতির মশার মধ্যে এডিস ইজিপ্টি হচ্ছে প্রধান বাহক। এছাড়াও এডিস অ্যালবেপিকটাস, এডিস পলিনেসিনেসিস এবং এডিস স্কিউটেলারিস মশা থেকে এ রোগ ছড়াতে পারে। ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, ভাইরাসটি মশার লালাসহ ব্যক্তিটির ত্বকে প্রবেশ করে। ভাইরাসটি রক্তের একটি উপাদান শ্বেত রক্তকণিকার সাথে আবদ্ধ হয়ে এর ভিতর প্রবেশ করে থাকে। শ্বেত রক্তকণিকা বা কোষগুলি বেশ কয়েকটি সিগন্যালিং প্রোটিন যেমন সাইটোকাইনস এবং ইন্টারফেরন তৈরি করে প্রক্রিয়া জানায়, যেগুলো জ্বর, ফ্লুর মতো লক্ষণ এবং মারাত্মক ব্যথার মতো অনেক লক্ষণগুলির জন্য দায়ী। ডেঙ্গুতে ফ্লুর মতো লক্ষণ সৃষ্টি হয় এবং 2 থেকে 7 দিনের জন্য স্থায়ী হয়। ডেঙ্গু জ্বর সাধারণত মশার কামড়ের 4 থেকে 10 দিন পরে ঘটে। ডেঙ্গুতে উচ্চ জ্বরের সাথে আরও কিছু লক্ষণ থাকে, যে লক্ষণগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যেমন মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, জয়েন্ট, হাড় বা পেশি ব্যথা, গায়ে বিভিন্ন জায়গায় ফুসকুড়ি দেখা দেওয়া। এছাড়াও আপনার সাংঘাতিক পেটে ব্যথা বা মাড়িতে রক্তপাত বা অবিরাম বমি হইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডেঙ্গু সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বংশবিস্তার করে থাকে। এই সময়টা আমাদেরকে অধিক মাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত। ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগী সাধারণত 5 থেকে 10 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যান, বিশেষ কোনো ধরনের চিকিৎসা ছাড়াই। তবে আক্রান্ত রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। পাশাপাশি ডেঙ্গুজনিত কোনো মারাত্মক জটিলতা যাতে না দেখা দেয় তার ব্যবস্থাও নিতে হবে। সাধারণত বিভিন্ন ধরনের লক্ষণ অনুযায়ী চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে গেলে প্রথমেই এডিস মশার বিস্তার রোধ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে। মশা যাতে না কামড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে। বাড়ির চারপাশে ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশা মূলত স্বচ্ছ পানিতে জমে থাকে। এসব স্থানেই ডিম পারে। তবে ডাবের খোসা, ফুলদানি, টব, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। খোলা পানির ট্যাঙ্ক, ফুলের টব ইত্যাদিতে যেন পানি জমে না থাকে সেদিকেও নিশ্চিত করতে হবে, কারণ এই জায়গাগুলোতে মশা বংশবিস্তার করে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক স্যার এবিএম আবদুল্লাহ বলেছেন, জ্বর হলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সাথে যদি সর্দি, কাশি, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা অন্য কোনো বিষয়ে জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্য কিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু জ্বর হলে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করতে পারেন। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি জাতীয় খাবার বা তরল খাবার গ্রহণ করতে হবে। যেহেতু এখন এডিস মশার বংশবিস্তারের সময়, তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাসার আশেপাশের ঝোপঝাড়গুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাসার আশেপাশে যদি ডাবের খোসা, পুরাতন টায়ার এগুলো থাকে সেগুলোকেও ফেলে দিতে হবে। আবার আপনার বাসার ছাদে যদি ফুলের টব থেকে থাকে সেগুলোতেও যাতে পানি না জমে সেগুলো খেয়াল রাখতে হবে, কারণ এই সকল জায়গাতেই এডিস মশা সাধারণত ডিম দেয় এবং বংশবিস্তার করে থাকে। তাই এদিকগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।